মানুষের বাইরের চেহারাটাই আসল চেহারা নয়। হাবসি কৃতদাস, গায়ের রং কুচকুচে কালো, ভেতরটাই আসল। ভেতরে অর্থটা হৃদয় যার ধবধবে পরিষ্কার, সেই কেবল সুন্দর মানব। বিলাল কালো হলে কি হবে? তার হৃদয়টি ছিল চাঁদের মতো পরিষ্কার, জ্যোৎস্নার মতো সুন্দর, সূর্যের মতো উজ্জ্বল। তার বুকের ছিল বজ্রের সাহস। সে সাহস ছিল সমুদ্রের মতো বিশাল, পর্বতের মতো অনড়। কালো মানুষের ভেতর যে এত রূপ, এত সৌন্দর্য থাকতে পারে তা বিলালকে না দেখলে বোঝাই যায় না। বিলালের এই সৌন্দর্যের আসল রহস্য হলো তার বিশ্বাস। তার গভীর বিশ্বাস এবং ভালোবাসা ছিল আল্লাহর রহমতের উপর, আল্লাহর উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তার সকল আস্থা ছিল আল্লাহর রহমতের উপর, আল্লাহর শক্তির উপর। আর নবীকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। তার সেই ভালোবাসায় কোনো খাদ ছিল না, এতটুকু কৃত্রিমতা ছিল না। তাই কৃতদাস হয়েও বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনিবের রক্তচক্ষুকে ভয়রা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন। ইসলাম গ্রহণ করে তিনি পরম তৃপ্তি এবং প্রশান্তি লাভ করলেন। কেনা গোলাম হলে কি হবে? মনিব তো কেবল একটি মানুষকে টাকা দিয়ে কিনতে পারে, সে তো আর মানুষের হৃদয় কিনতে পারে না। বিলাল মনটা তার মনিব কিনতে পারেনি, এই জন্য তিনি স্বাধীন ছিলেন মনের দিক দিয়ে। আর স্বাধীন থেকেই তিনি তার একমাত্র হৃদয়টা তুলে দিয়েছিলেন আল্লাহর হাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। চুপে চুপে নয়, একেবারে সবার সামনে প্রকাশ্যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বললেন, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, ইসলাম একমাত্র জীবন বিধান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রতি মহান পুরুষ, যিনি সত্য আলো নিয়ে আমাদের মাঝে এসেছেন। তিনি এসেছেন সত্যের বার্তা নিয়ে মানুষের মুক্তির জন্য। হাবশী কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা কুচকুচে কালো মানুষটির রিক্ত দৃঢ় কণ্ঠে আওয়াজ তার মনিবের শুনতে পেল। কাফেররা তারা ক্রোধে ফেটে উঠল, বলল, কেনা গোলাম কালো মানুষের এত বড় সাহস, এর পরিণাম কত বড় ভয়ানক তা তুমি জানো না। বিলাল তাদের কথা যেন শুনতেই পাননি, কারণ তিনি তো জানেন দুর্বলদের ওপর সকল বেলা সব সময় অত্যাচারই করে, জুলুম এবং নির্যাতন চালায়। এরা আবার নতুন কি? কাফেররা বলল, কখনো তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে ফিরে এসো বিলাল? তা না হলে তোমার কপালে অনেক দুর্ভোগ রয়েছে, অনেক কষ্টও রয়েছে। হেসে উঠলেন বিলাল। কালো মানুষের ভেতর থেকে ছিটকে পড়লে হাসির তুফান। বললেন, আমাকে ভয় দেখাচ্ছ? তোমরা কি জানো না যে হৃদয় একবার আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে, সে হৃদয় দুনিয়ার আর কাউকে ভয় করে না, পরোয়া করে না? তোমরা আমাকে কিসের ভয় দেখাও? তোমরা আমাকে কি করতে পারবে? মারবে? মারতে পারো, কিন্তু আমার বিশ্বাসকে তো নয়। আর কেড়ে নিতেও পারবে না, কখনো তা পারবেও না। গোলামের মুখে এই দুঃসাহসের কথা শুনে কাফেররা চরমভাবে ক্ষেপে গেল। জল চলে উঠল তাদের পোষাও হৃদয়। তারা শুরু করলো তার উপর পারস্পরিক নির্যাতন, অত্যাচারী আবু জেহেল মস্ত বড় এক কাফেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলার দলবল। আবু জেহেলের হুকুমে বিলালের উপর ক্রমাগত চলছে নির্যাতন আর নিষ্ঠুর অত্যাচার। কাফেররা তাকে আবের আগুনের মতো উত্তপ্ত মরুভূমি বালির উপর নিষ্ঠুরভাবে মারত, পাথরের কুচি এবং জ্বলন্ত আগুনের ওপর তাকে শুইয়ে দিত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যে ঘটে যাওয়া ইসলামের এতগুলো ঘটনা রয়েছে, তা একটা ভিডিওতে বলে আপনাদের সম্ভবই হবে না। কেননা তিনি ইসলামের যে কষ্টগুলো, নির্যাতনগুলো সহ্য করেছেন, তার অধিকাংশই মদিনায় এবং মক্কায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনে নিয়ে যে বিস্তারিত ঘটনা বলবো, তা পরবর্তী ভিডিওতে বয়ান করার চেষ্টা করব।
কারণ একটি ভিডিও অনেক লম্বা হবে এবং আপনাদেরও মন অধৈর্য হবে। তাই দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।